নমস্কার, আমি আমার মনসজ্ঞ চ্যানেলে চলে এসেছি। আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি। মা ঠাকুর জগতে এসেছিলেন আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে। আধ্যাত্মিক শক্তিকে অন্যভাবে বলা যায় ভালোবাসার শক্তি। এই শক্তি কিন্তু খুব পাওয়ারফুল। দেখুন, মাকে আমরা কখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত খুব কম মানুষই তার সাক্ষাৎ দর্শন পেয়েছেন। তা কিন্তু মার সমস্ত বিষয়ে মার কথা ছিল সকলের শিরোধার্য। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর আছেন আর মা নবতে আছেন, সেই সময় ঠাকুরের সঙ্গে অনেক বিষয় কিন্তু মার মতবিরোধ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর কিন্তু মার কথাকেই হাসি মুখে মেনে নিয়েছেন। এই হলো ভালোবাসার শক্তি। দেখুন, আমরা তো অনেকেই বহুদিন হলো দীক্ষা নিয়েছি, কারোর 20-25 বছর 30 বছরও হয়ে গেছে। দীক্ষা নেওয়ার পর থেকে আমরা দুবেলা ঠাকুরের নাম জপ করছি, মঠ মিশনে যাচ্ছি দর্শন করতে, ভক্ত সম্মেলনে যাচ্ছি, আবার বাড়িতে এসে সময় মতন আমরা রামকৃষ্ণ কথামৃত একটু একটু পড়ছি, বোঝার চেষ্টা করছি, আবার গীতাও পড়ছি ওনাদের নির্দেশ মতন। কিন্তু একটা জিনিস অনুভব করছি, মা যে বলেছিলেন যে অন্তরের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো, কই সেই ভাবটা তো একেবারেই আসছে না। মনে তো নানা রকমের বিক্ষোভ, অশান্তি, এই কারণেই আসছে না। আসলে বুঝতে পেরেছি যে আমরা না ভালোবাসতে পারিনি, ভালোবাসতে শিখিনি। ওই জন্যই স্বামীজি বলেছিলেন আনকন্ডিশনাল লাভ ইজ গড। আমরা সত্যিই তো কাউকে কি আনকন্ডিশনাল লাভ আমরা দিতে পেরেছি? আমাদের সব স্বার্থ সমন্বিত ভালোবাসা। দেখুন, স্বামীজি আরও একটা কথা বলেছেন ঠাকুরের সম্পর্কে, সেটা হলো LOVE, লাভ পার্সনিফাইড, মানে ভালোবাসার জমাট বাঁধা মূর্তি। কি পরিমাণ ভালোবাসা ঠাকুর আর মা জগতে ছড়িয়ে দিয়ে গেছেন, আমরা এখন পরে পরে বুঝতে পারছি, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। স্বামীজি একটা কবিতার মাধ্যমে বলেছেন, আমার জীবনের যত অভিজ্ঞতা শোনো বলি মরমিয়া কথা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘন ঘোর এক তরি করে পারাপার, প্রেম প্রেম একমাত্র ধন। এই প্রেম, এই নিঃস্বার্থ প্রেম, এই নিঃস্বার্থ ভালোবাসা, এটাই একমাত্র রাস্তা আনন্দের, শান্তির, সকল অশান্তি থেকে মুক্তির একমাত্র রাস্তা।